300 ফিট আসছে, 300 ফিট 4টা বাইক, আমরা 5 জন আসছে। 300 ফিট নদীর পার, জায়গাটা অসম্ভব সুন্দর। আর সকাল সকাল চলে আসছে, সেই মর্নিংয়ে 5:30টার সময় ঘুমের থেকে উঠে তারপরে চলে আসছে। দেখেন কি কত সুন্দর, এই জায়গায় একটা ওয়াকওয়ে বানাচ্ছে, ওয়াকওয়েটা দারুণ। আর এই জায়গায় বসার সিস্টেম আছে। আর আমরা এই যে ভাই ব্রাদাররা এখানে দাঁড়ায় রয়েছে, সব মিলে ওই পাশেও মানুষজন আছে, পাশে রিসোর্ট আছে। আর এইখানে হিরো, 2টা ফেজার, একটা SF, সব মিলে দারুণ একটা অনুভূতি হচ্ছে। আর এখানে এইভাবে কিছু লাভ সাইন কিছু বানায় রাখছে, যেখানে মানুষজন টুকটাক ছবি তুলতে পারে, কাপলরা বিশেষ করে। মাছ ধরতেছে মানুষজন, মাছ ধরে, ওই পাশেও মাছ ধরতেছে মানুষজন। রাতের বেলা এই জায়গাটা নিশ্চিত অনেক বেশি সুন্দর হয়। দোলনা আছে, চাইলে কেউ দোল খাইতে পারবে, দোল খাইতে খাইতে ভিডিও করতে পারবে। নদীর পাড়ে কোলাহল মুক্ত একটা জায়গা, যে জায়গাটা বসে নীরবে। এনে নৌকাও আছে, নৌকাতে চাইলে কেউ রাইড দিতে পারে, হয়তো রাইড দেওয়ার ব্যবস্থা আছে। আর এই যে দেখেন বক, এরকম বক কোথাও দেখা যায়? ঢাকা শহরে কোথাও দেখা যায় না, একমাত্র এইসব নদীর পাড়ে 300 ফিট গ্রাম অঞ্চল যেখানটায় আছে। শহরে থাকতে থাকতে মানুষজনের একটা বোরিংনেস তৈরি হয়ে যায়। আর এই জায়গাটায় গাছ, কলা গাছে কি সুন্দর কলা ধরছে, দারুণ দারুণ। আকাশে চিল উঠতেছে, দারুণ একটা জায়গা। এই যে দোলনায় মানুষজন দোল খাইতে পারবে। 300 ফিটে মজা আছে, 300 ফিট রোডটা অনেক সেফটি দিয়ে মানুষজন চালায়, অনেকে অনেক রাফ রাইড করে, কিন্তু আমরা অনেক ডিসেন্ট রাইড করছি। ডিসেন্ট রাইড করে এখানে চলে আসছি। দোলনাতে মানুষ দোল খাবে, নৌকায় রাইড দিবে। মেন কথা হচ্ছে যে রাতের বেলায় এই জায়গাটায় অনেক বেশি মানুষজন থাকে, অনেক বেশি ছাপড়ি রাইডাররাও চলে আসে এখানে। সুন্দর সুন্দর এভাবে কটেজ টাইপ করে কিছু রিসোর্ট বলবো না, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে হোটেল, মানে চা পেরি ইত্যাদি। তারপরে হচ্ছে ফুচকা টুচকা বিক্রি করে। ভালো লাগতেছে সব মিলে, নদীর পার দেখতে সুন্দর মনোরম পরিবেশ। তো এই জায়গায় আসতে হইলে হচ্ছে আপনাদের পূর্বাচলে 300 ফিটে চলে আসতে হবে। এনে কুত্তাও আছে, এই যে কুত্তা রাস্তা পার হইতেছে। জীবনে কাজ করতে করতে মানুষজন যখন হাঁপায়া যায়, তখন আসলে মানুষজনের একটু রিফ্রেশমেন্টের দরকার পড়ে। আর এই রিফ্রেশমেন্টের জন্যই হচ্ছে এই নদীর পাড়ে আসা। হ্যাঁ, ভালোই লাগতেছে মোটামুটি সব মিলে। সুন্দর একটা জায়গা, সুন্দর একটা এরিয়া। সকাল সকাল চলে আসছে, একদম মর্নিংয়ে চলে আসছে। মর্নিংয়ে আসার কারণ হচ্ছে যে রাস্তাঘাটে ঢাকা শহরে যে সিটিতে যে জ্যাম থাকে, সেই জ্যামটা পাওয়া যায় না। তারপরেও আমরা রাইড দিতে অনেক লেট করে ফেলছি। তো লেট করে ফেলার কারণে একটু হালকা টুকটাক জ্যামের মধ্যে পড়ছিলাম। তাছাড়া মোটামুটি ভালোই ছিল সব কিছু, রোডঘাট খুব সুন্দর। যেহেতু বাইকের ব্রেকিং পিরিয়ড চলতেছে, সো ব্রেকিং পিরিয়ডের সময় খুব ডিসেন্টভাবে হচ্ছে রাইড করতে হয় এক কথায়। সো ডিসেন্টভাবে রাইড না করলে কিন্তু অনেক সমস্যা। চেষ্টা করতেছি এই জায়গাটায় প্রিয় মানুষগুলোকে নিয়ে আসা যেতে পারে। প্রিয় মানুষগুলোকে নিয়ে আসলে মজা পাবে অনেক। সকালবেলা মানে কোনো দরকার নাই সারাদিন ওই কক্সবাজার সেন্ট মার্টিন যাওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এই জায়গায় আসলে এই যে কলা গাছে কলা আছে, কলা ছিঁড়বেন, খাবেন। হ্যাঁ, এখানে বসে চা বেরি খাবেন। আর মানুষজন মাছ ধরতেছে এখানে। জায়গাটা অসম্ভব রকমের সুন্দর। হ্যাঁ, ভিতরের দিকে গেলে হয়তো আরও বেশি সৌন্দর্যতা উপভোগ করতে পারবো। ভালো জায়গা, সুন্দর জায়গা। আর এই জায়গাটার মেন কথা হচ্ছে যে 300 ফিটের সামনে আবার আছে, হেলিপ্যাড আছে। সো হেলিপ্যাডে গিয়েও মানুষজন ওখানে দাঁড়ায়, ওখানে আবার সকাল সকাল দোকানপাট খুলে যায়। সো 300 ফিটের এরিয়াটা আমার কাছে সব মিলে ভালো লাগছে। এই জায়গায় আমি আবার আসবো, খুব শীঘ্র আবার আসবো। প্রিয় মানুষকে সাথে নিয়ে আসবো। ওইদিকে সামনে আরও জায়গা আছে, যে জায়গাগুলোতে এই পাশে পুরাটাই দোকানপাট দিয়ে ভরা। আর এখানে আমরা মোটামুটি 5টা বাইক নিয়ে আসছি, 4টা বাইক, 5 জন। আমরা 5 জন আসছি। ভালো লাগতেছে সব মিলে। সো রাসেল ভাইয়ের ভিডিও কেমন লাগে আসলে জানি না, তবে আমি চেষ্টা করতেছি টুকটাক ভিডিও বানানোর জন্য। এই নদীর পাড়ে বসে থেকে একটু স্বস্তির নিঃশ্বাস। মেন কথা হচ্ছে ঢাকা শহরে যে কেওয়াজে যে আমরা যে ধুলাবালিময় জায়গায় যে নিঃশ্বাস নেই, সেটার থেকে এই জায়গাটায় বসে একটা
শান্তির নিঃশ্বাস নিলে দারুণ দারুণ দারুণ, এক কথায় দারুণ। তো এখন লাইভ সেশন শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন নতুন ভিডিওতে। নতুন ভিডিও আসতেছে, আসলে সময়ের অভাবে অনেক ভিডিও এডিট করতে পারতেছি না মোট কথা। তো তখন ওই ভিডিওগুলো যখন এডিট করে ছাড়বো তখন আসলে দেখতে পারবেন যে কেমন লাগে। আর সকালবেলা ভাই বিশ্বাস করেন খুব ভালো লাগতেছে, আমার খুবই ভালো লাগতেছে। একটু প্যারা লাগতেছে, একটু মাথাটা কেমন যেন একটু পেইন করতেছে, একটা চা কফি খাইতে পারলে হয়তো ভালো লাগতো, কিন্তু সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো লাইভ সেশনে। নেক্সটে আবার কোথায় যাই সেখানে গিয়ে আবার লাইভ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।